আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আমার আজকের পর্বে থাকছে খাসির মাংসের শাহি কোরমা। খুব সহজভাবে কিভাবে শাহি কোরমা বাসায় তৈরি করা হয় আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন দেখে নিই কীভাবে শাহি কোরমা তৈরি করতে হয়। খাসির মাংসের শাহি কোরমা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রেগুলার সাইজে কাট করে নিয়েছি। এখন এই মাংসগুলো রান্না করার জন্য প্রথমে একটা মশলার মিক্স তৈরি করে নেব। মশলার মিক্স তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা, 8-10টি কাঠবাদাম আধা ঘন্টা পানিতে ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, হাফ কাপ টক দই, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 4টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি, একটা জয়ফলের 6 ভাগের 1 ভাগ নিয়েছি আর সামান্য পরিমাণ জয়ত্রী নিয়েছি। এখন এই সবগুলো মশলা খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দেব। এখন আমি সরাসরি রান্নায় চলে যাব। চুলাটা অন করে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দেব 1/3 কাপ রান্নার রেগুলার তেল আর দেব 2 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার চেষ্টা করবেন, রান্নাটার মধ্যে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে। ঘিটা গলে আসলে আমি এখানে কিছু গোটা মশলা দেব, একটা বড় এলাচি আর 4টি সবুজ এলাচি আর 4টি লং, 2টো তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এখন এই গোটা মশলাগুলোকে একটু ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব হালকা ব্রাউন কালার করে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব কাঁচা ফ্লেভারটা যাওয়ার আগ পর্যন্ত। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দেব 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আগে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দেব পরিমাণ মতো লবণ। নেড়ে চেড়ে সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব 2 ফালি দারুচিনি। মশলাটা কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে উঠবে ঠিক এই পর্যায়ে মাংসগুলো অ্যাড করে দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো অ্যাড করে দেব। মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। এরই ফাঁকে আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। 10 মিনিট পর মাংসটা থেকে প্রচুর পানি উঠেছে, আবারও নেড়ে চেড়ে দেব। আবারও আমি ঢাকনা দিয়ে দেব আর অপেক্ষা করব মাংসটা সম্পূর্ণ কষিয়ে যাওয়ার আগ পর্যন্ত। ফিরে আসলাম প্রায় 30 মিনিট পর। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, ঝোলটাও অনেকটা টেনে গেছে, মাংসটা থেকে তেল ছেড়েছে অনেকটা। আমি এর ফাঁকে বারবার মাংসটাকে নেড়ে দিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করব মাংসটাকে আরেকটু সিদ্ধ করার জন্য। আমি 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি এখানে। পানি দিয়ে আমি আরও 10 মিনিট মাংসটাকে রান্না করব। 10 মিনিট পর এখানে কিছু আস্ত কাঁচামরিচ দেব আর দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনাদের হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে এখানে হেভি ক্রিমও ব্যবহার করতে পারবেন।
দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা আর দেব টালা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন এই সবগুলো একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেব 1 চা চামচ চিনি, সামান্য পরিমাণ কেওড়া জল, এতে করে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে। নেড়ে চেড়ে সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিনিট 3 রান্না করব সবগুলো দেওয়ার পরে। চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি রান্নাটা পরিবেশন করে নেব। আপনারা চাইলে এই রান্নাটা করে পোলাও, সাদা ভাত, রুটির সাথে পরিবেশন করতে পারেন। এটা খেতে খুব মজার হয়। আমার চ্যানেলে এরকম আরও মজার মজার রেসিপি আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।